আজকের এই মেকআপ লুকটা আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, শুধুমাত্র নর্মাল একটা ক্রিম এবং পাউডার ইউজ করেছি। তোমরা যারা বিগিনার আছো এই মেকআপ লুকটা অষ্টমীর জন্য অবশ্যই ট্রাই করতে পারো। অ্যান্ড কম বাজেটের মধ্যে যাতে সবাই মেকআপ করতে পারে তার জন্যই আমি এই ভিডিওটা আজ নিয়ে এসেছি। তোমাদের তো বলেই দিলাম, তোমাদের কিচ্ছু কিনতে হবে না, জাস্ট 3টে জিনিস। ল্যাকমির এই ডে ক্রিমটা, কাজল লাগিয়েছো, এর নিচটাতে জাস্ট শুরু করে একটু ড্র করে নাও, দেখবে তোমার কাজল অ্যাজ ইট ইজ থাকবে। করতে পারো নাও পারো, সরাসরি মধ্যে চলে আস না 165 সামথিং, আমার মনে আসছে না এখন, অনেকদিন আগে কিনেছিলাম তো। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী অ্যান্ড এই চ্যানেলে এটাই আমার ফার্স্ট লং ভিডিও। আজ আমি তোমাদের সাথে একটা উইদাউট ফাউন্ডেশন মেকআপ ভিডিও শেয়ার করব, এবং এটা দুর্গাপূজা যে কোনো দিন তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো, কিন্তু আমি স্পেশালি আজ যে আউটফিটটা রেখেছি সেটা অষ্টমীর জন্য বলতে পারো। তো যারা স্কুল গোয়িং গার্ল আছো বা কলেজ গোয়িং গার্ল, যারা এখনও পর্যন্ত মেকআপ প্রোডাক্টের উপর ইনভেস্ট করতে পারোনি, আমি যখন স্কুলে বা কলেজে পড়তাম আমারও এত প্রোডাক্ট ছিল না, তো সেই কথা ভেবে আজ আমি তোমাদের সাথে উইদাউট ফাউন্ডেশন কম খরচে একদম মিনিমাল প্রোডাক্ট দিয়ে কীভাবে মেকআপ করবে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গুড ভাইবসের এই টোনারটা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কেননা আমি আজ যে প্রোডাক্টগুলো ইউজ করব তার জন্য তুমি টোনার ময়শ্চারাইজার কিছু যদি নাও ইউজ করো তাও চলবে। এখানে একটু লাইটের প্রবলেম, কেননা অনেকটা টাইম হয়ে গেছে। ভিডিওটা উইদাউট ফিল্টার আমি বানাচ্ছি এবং সানলাইটও সেরকম নেই, বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে। যারা স্কুল কলেজ গোয়িং গার্ল আছো তোমরা এত প্রোডাক্টের উপর ইনভেস্ট করতে পারবে না। ইভেন আমি যে সময় স্কুল কলেজে পড়তাম আমার কাছেও প্রোডাক্ট ছিল না, এখনও আমি মেকআপ প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমি ইউজ করি না। আমি এই সেম যেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করছি সেম জিনিস ইউজ করে আমি দিনের বেলায় কোনো অনুষ্ঠান হোক বা রাত্রেবেলায় হোক সেম মেকআপ করেই যাই। এরপর যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে ল্যাকমির এই ডে ক্রিমটা। এটা আমি ডেলি বেসিসে ইউজ করে থাকি। তোমরা যারা এখন কলেজে পড়ছো তারা এই ক্রিমটা ইউজ করতে পারো, যাদের ডাস্কি স্কিন বা স্কিন টোন ফেয়ার হলেও তোমরা ইউজ করতে পারো, বা ইন্ডিয়ান স্কিন টোন যদি হয়ে থাকে এই ক্রিমটা একদম পারফেক্ট। একটা খুব সুন্দর কভারেজ দেয়, ডেলি ইউজের ক্ষেত্রে ভালো, দিনের বেলায় বা রাত্রেবেলায় বোথ টাইম ইউ ক্যান ইউজ। অ্যান্ড এটাতে সানস্ক্রিন দেওয়া আছে। আমি যেহেতু এই লুকটা অষ্টমীর জন্য করছি অ্যান্ড দিনের বেলার জন্য, তার জন্য আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। অ্যান্ড তোমরা যারা একটু রেডি সেডি হয়ে পুজোয় যেতে চাইছো কিন্তু ফাউন্ডেশন বা আদার্স কোনো জিনিস নেই, তো তোমরা এই ভিডিওটা ফলো করতে পারো। তোমরা চাইলে টোনারটা স্কিপ করতে পারো। এই ক্রিমটা স্পেশালি অয়েল স্কিনের জন্য বেশি পারফেক্ট। ড্রাই স্কিন হলে তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো বা চাইলে টোনার। এটাতে ঘাম খুব কম দেয় অ্যান্ড এটা ঘাম দিলেও চলে যায় না। খুব ভালো একটা ক্রিম, আমি ডেলি বেসিসে ইউজ করে থাকি। লাইটটা আমি অন করলাম, একদমই দেখাচ্ছিল না, অন্ধকার হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি মেকআপটা করতে তোমার জাস্ট 5 মিনিট সময় লাগবে, কিন্তু যেহেতু এটা আমার ফার্স্ট লং ভিডিও তো আমি ভেবে পাচ্ছি না কীভাবে এটা শর্ট করবো বা কী কথা বলা উচিত আমার। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যদি প্রোডাক্টের লিঙ্ক চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে
সরাসরি শেয়ার করে দিই। এরপর আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে ল্যাকমি লুজ পাউডার। আমি আবারও বলছি, আমি যে প্রোডাক্ট ইউজ করছি এটা তোমরা ডেলি বেসিসে ইউজ করতে পারো। আমি ডেলি বেসিসে সেম জিনিস ইউজ করে থাকি, জাস্ট এই ক্রিমটা অ্যান্ড এই পাউডার, ব্যাস দ্যাটস অল। চাইলে কাজল অ্যান্ড ছোট্ট টিপ। আমি ফোন দেখে মেকআপটা করছি তো বুঝতে পারছি না ঠিকঠাক কীরকম হচ্ছে, এটা মিরর নিয়ে বসলে ভালো হতো। পাউডারটা লাগানোর জন্য তোমাদের ব্রাশ না থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা যে কোনো পাফ ইউজ করতে পারো বা কোনো কাপড়ের সাহায্যেও লাগাতে পারো, সফট রুমাল বা আরও যদি কিছু থেকে থাকে, কোনো কিছুর প্রয়োজনে একদম। পাউডারটার কালারটা দেখতে পাচ্ছ, খুব মানে যারা ডাস্কি স্কিন বা যাদের হোয়াইট সবার জন্য এই কালারটা। এটা হচ্ছে রোজ পাউডার, এর আরেকটা ফ্লেভার আছে, ফ্লেভার না মানে আরেকটা শেড আছে যেটা হচ্ছে আই থিঙ্ক চকোলেট বা কিছু, বাট আমি এটা ইউজ করে থাকি ডেলি বেসিসে। গ্রীষ্মকালের জন্য একদম পারফেক্ট, কোনো ঘাম দেয় না আর দেয় না। আমি একটু বেশি কোয়ান্টিটিতে লাগাচ্ছি, কেননা আমি ফাউন্ডেশন বা আদার্স কোনো কিছু ইউজ করছি না, এই জন্য। এখানে লাইট কম থাকার জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তো আমি পরে সানলাইটে দেখিয়ে দেবো ঠিক কীরকম লাগছে। আর বেশি সানলাইট আমি ভিডিওটা করছি না, যদিও বৃষ্টি পড়ছিল, তাছাড়াও বেশি সানলাইটে করছি না, কেননা এর আগে যে ষষ্ঠী লুকটা আমি শেয়ার করেছি উইদাউট ফিল্টার, বাট কিছু জন মানে আমার যারা পরিচিত আর কি, তারা বলছে ভিডিওটা দেখে খুব ফিল্টার মনে হচ্ছে, খুব কটকটে লাগছে। তো এই জন্য আমি ভাবলাম ঠিক আছে সানলাইটে করবো না, একদম ঘরে যেরকম একদম মিনিমাম লাইট আসে সেখানেই করি। তোমরা চাইলে এইটুকু করেই রেখে দিতে পারো, জাস্ট লিপস্টিক ইউজ করে। বাট আমি যেহেতু এটা একটা দুর্গাপূজার লুক শেয়ার করছি, তো আমার কাছে যেহেতু প্রোডাক্ট আছে, তো আমি টুকটাক তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের কাছে না থাকলে তো আমি আদার অপশন বলে দেবো যে কী ইউজ করা উচিত। চলো, এরপর আমি ইউজ করব ব্লাশ। তোমাদের কাছে যাদের কাছে ব্লাশ নেই, অবভিয়াসলি নাও থাকতে পারে, তোমরা এক কাজ করতে পারো, লিপস্টিক তোমরা যেটা ইউজ করবে সেটা হালকা মতো এখানে লাগিয়ে নিতে পারো, বা আরেকটা অপশন আছে নিভিয়া যে লিপ বাম হয়, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি রেড কালারের, ওইটা তোমরা ক্রিমের পরে হালকা ক্রিমটা লাগানোর পর ইউজ করে নেবে, তারপর পাউডার ইউজ করবে, কেননা ওটা হচ্ছে ক্রিম বেস আর এটা আমার পাউডার বেস ব্লাশ। তো আমি পাউডারের পর ইউজ করছি। দেখতেই পাচ্ছ আমি কন্ট্রোলার কিচ্ছু করছি না এখন, নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো। মাই ফেস কাটিং অলসো ওকে, কন্ট্রোলের খুব একটা প্রয়োজন হয় না আমার। এরপর যেটা করবো সেটা হচ্ছে আইশ্যাডো আমি ইউজ করব। তোমাদের যাদের কাছে আইশ্যাডো নেই তোমরা তার পরিবর্তে লিপস্টিক ইউজ করতে পারো, অ্যান্ড তোমরা লিপস্টিকের ক্ষেত্রে বেশিরভাগ পিঙ্ক কালারটা যদি অ্যাজ এ ব্লাশ ইউজ করো বেশি দেখতে সুন্দর লাগে, সবই স্কিন টোনের সাথে চলে যায়। কিন্তু যদি ক্রিম লিপস্টিক ইউজ করো তো তোমরা এক কাজ করবে, ক্রিমটা লাগানোর পর ব্লাশ অ্যাজ এ ব্লাশ ইউজ করবে, দেন পাউডার ইউজ করবে। আর এইটা আমার যেহেতু পাউডার বেস ব্লাশ, এই জন্য আমি পাউডার লাগানোর পর ইউজ করছি। তো চলো এরপর আমি আই মেকআপটা করিনি, দেখিয়ে দিই। আমার কাছে এই প্যালেটটা আছে আপাতত, তোমাদের তো বলেই দিলাম, তোমাদের কাছে যাদের কাছে নেই থাকলে খুবই ভালো। আর অ্যাজ এ বিগিনার মেকআপ আর্টিস্ট আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, যাদের কাছে নেই তোমরা লিপস্টিকটাই ইউজ করতে পারো। মধ্যে থেকে আমি খুবই হালকা কালার একটা নিচ্ছি, কেননা যেহেতু দিনের বেলার মেকআপ করবো। হ্যাঁ চলো ফার্স্টে আমি আইব্রোটা করি, যদিও আইব্রো মোটামুটি ঠিক আছে। এই কালারটা ইউজ করছি, আইব্রো প্রমেট আমি ইউজ করছি না।
তোমরা কাজল ইউজ করতে পারো। দ্যাটস অল। আমি এর চেয়ে বেশি করবো না, কারণ আমার এমনিতেই আইব্রো খুব ঠিক। আমি একদম কম লাইটে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, উইদাউট এনি ফিল্টার। অ্যান্ড সানলাইটে গেলে খুব বেশি ফর্সা লাগে, মেকআপটা বোঝাই যায় না যে কীরকম ফার্স্টে ছিল অ্যান্ড পরে কীরকম হয়েছে। মনে হচ্ছে যেমন জাস্ট ফিল্টার লাগিয়ে আমি আগের ভিডিওটা যেরকম করেছি আর কি, যে যেমন মনে হয় যেমন ফিল্টার লাগিয়ে ভিডিওটা ছেড়ে দিয়েছি। এতক্ষণ আমি মেকআপ করলাম সেদিন প্রায় 2 ঘন্টা ধরে, কিন্তু বোঝাই গেল না, জাস্ট হাইলাইটার লাগিয়ে লিপস্টিক লাগিয়ে নিলেই হতো। তো আমি আজ ঠিক করেছি যে না, আমি একদম কম লাইটে করব, যাতে আই থিঙ্ক আইব্রোটা একটু ঠিক হয়ে গেল মেকআপের সাথে ঠিকঠাক। কোন তুলে নিচ্ছি, তোমরা স্পুলি নিয়ে তোমরা ঠিকঠাক করে নেবে। চলো, এরপর আমি যেটা করব, আইটা করব। শোনো, আমি ইউজ করছি খুবই হালকা কালার যেটা আছে, ফার্স্টে এইটা ইউজ করছি। খুব হালকা রাখছি আমি আজকে মেকআপটা, যেহেতু দিনের বেলার জন্য। আর আমি মেকআপ খুব একটা পছন্দ করি না, মানে বেরোনোর জন্য। আউটারে খুব হালকা কালার দেবে, অ্যান্ড ধীরে ধীরে নিচের দিকে যত আসবে তুমি ডিপ করতে পারো। বাট আমি দিনের বেলায় যেহেতু মেকআপ করছি, তো খুব হালকা রাখছি। সামনে কোনো একটা ইউজ করা যায়। আমার আউটফিটটা আজকে হচ্ছে ইয়েলো, তো আমি বেশি কিচ্ছু করব না, জাস্ট সিম্পল একটা কালার চুজ করব। হালকা পিঙ্ক আমি ইউজ করতে পারি। এখনো ভাবতে বসছি কোন কালার। নাও, ইউজ দ্যাট ওয়ান। কনসিলার লাগালে আই মেকআপটা ঠিকঠাক বোঝা যায়, নয়তো অতটা বোঝা যায় না। আর আমি ইয়েলো শিমারটা করে লাগাবো। Now I blend it. যেহেতু আমি খুবই সাটেল রাখছি লুকটা, অ্যান্ড দিনের বেলায় যেহেতু, তো এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, এক জায়গায় থুপকে দিচ্ছি না। ক্লোজ দেখিয়ে দিই কীরকম দেখাচ্ছে।
যেহেতু আমি কনসিলার লাগাইনি এই জন্য অতটা সুন্দর হয়তো বোঝাচ্ছে না, মোটামুটি হয়ে গেছে। এরপর কাজল ইউজ করব, তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো। আমি এখানে ল্যাকমির এই কাজলটা ইউজ করছি, ঠিক আছে। অ্যান্ড বলেই তো দিলাম, তোমাদের যাদের কাছে আইশ্যাডো নেই তোমরা লিপস্টিকটাই অ্যাজ এ আইশ্যাডো ইউজ করতে পারো। সিম্পল রাখছি। যেহেতু দিনের বেলার জন্য মেকআপটা করছি আমি, তো এইটা আমি সেট করে নেবো, নয়তো কাজল এত প্রচুর গরম পুরো নয়তো ঘেটে যাবে একদম। সেম এই কালারটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। তোমরা চাইলে আইলাইনার দিয়ে শেড করতে পারো, খুব ভালোভাবে শেড হয় সেটাতেও। আমার কাছে যেহেতু আইশ্যাডো প্যালেট আছে তো আমি এটা দিয়ে করছি। যে কালারটা আমি ফার্স্টে ইউজ করেছিলাম আপার বোনের, সেটাই আমি ইউজ করছি। ম্যাচ করে নেব, সোয়াচ করে নেব। তো কী বলো তো, কাজলটা ঘাটবে না, একই তো খুব গরম। তারপর অন্য একটা ব্রাশ দিয়ে এটা আমি একটু সেট করে নেব। অ্যান্ড এরপর হাইলাইটারের জন্য তোমাদের কিছু ইউজ করার প্রয়োজন নেই যদি আইশ্যাডো প্রোডাক্ট থাকে, বা খুবই কম দামে এখন হাইলাইটার পাওয়া যাচ্ছে, জাস্ট 200-250 টাকার। আমার এখন মনে আসছে না, বাট যদি তোমরা কিনতে চাও আমি তোমাদেরকে, আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তার মধ্যে প্রায় 5-6টা শেড পাওয়া যায়, খুব সুন্দর। আমি যখন স্কুল বা কলেজে পড়তাম আমি ওটা কিনেছিলাম। খুব কম করছি কেননা দিনের বেলার জন্য। ব্রো বনে একটু ইউজ করছি হাইলাইটার, সুন্দর লাগে একটু দেখতে। সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের বলতে পারো, যতই আমরা ব্রাশ ইউজ করি না কেন আমাদের হাত হচ্ছে সবচেয়ে ভালো ব্লেন্ডার হচ্ছে হাত। বাট এখন যুগে চলে এসছে পাফ অ্যান্ড ব্রাশ ইউজ করতে হবে, এই জন্য করা। বাট আমি হাতে এত সুন্দর পারি না, আমি মনেই হয় না বা ব্রাশ বা ইউজ করার প্রয়োজন আছে। চলো এরপর লিপস্টিক ইউজ করা যাক। আমার অল টাইম পছন্দের কালার হচ্ছে এটা, তোমরা তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। আমি কোনো লাইনার, হ্যাঁ কি বলতে যাচ্ছিলাম আমি,
কোনো লিপ লাইনার ইউজ করছি না, আমি এটাই ইউজ করছি। তোমরা চাইলে ড্র করে নিতে পারো যাদের ঠোঁটের একটু এদিক ওদিক আছে, বাট আমার ঠোঁটটা মোটামুটি সুন্দর, ঠিক আছে। সব কিছু মিনিমাম রাখতে আমি বেশি পছন্দ করি, কেননা প্রথমত দিনের বেলা মেকআপ, দ্বিতীয়ত আমি গ্রামীণ এলাকায় বসবাস করি, সব কিছু যায় না এটার সাথে। সাথে আমি ক্রিম কালারটা একটু ইউজ করবো, ভালো লাগে এই কালারটা আমার। খুবই কম দামে সব রকমের লিপস্টিক পাওয়া যায়, কিন্তু এরকম প্যালেট যদি তোমরা নাও, মিক্স ম্যাচ করে সব কালার চলে আসবে তার মধ্যে থেকে। আমি জানি যারা স্কুল কলেজে পড়ছো, বাড়ি থেকে যতটুকু হাত খরচা পাও তাতে এত কিছু কেনা সম্ভব নয়, এই জন্যই আমি আগের কালারটা বেশি ভালো লাগছিল না। তো চলো, মোটামুটি না আইলাইনারটা বাকি রয়ে গেছে, ওটা পরেই তারপর আমি আউটফিট পরে আসছি। আগে লিপস্টিকটা ঠিকঠাক আমার পছন্দ হলো না, জাস্ট হালকা মুছে এলাম, আমি আবার ওই সেম কালার লাগাচ্ছি। এটাই আমি এখন এতগুলো কালার ট্রাই করে দেখিনি, প্রথম দিকে আমি এই কালারটাই বেশি ইউজ করছি, আমার এটাই ভালো লাগে। হয়তো বা ভালো লাগছিলো, বাট আমার মনে হলো যেন আমার মুখে জাস্ট এটাই শ্যুট করে। হালকা মুছে এসেছি, পুরোটা মুছিনি। ভালো লাগছে। এরপর আমি ইউজ করবো আইলাইনার, এটাও ল্যাকমির। তোমাদের তো বলেই দিলাম, তোমাদের কিচ্ছু কিনতে হবে না, জাস্ট তিনটে জিনিস: ল্যাকমির এই ডে ক্রিমটা, ল্যাকমির লুজ পাউডার, ল্যাকমির লিপস্টিক, আর ল্যাকমির আইলাইনার। ব্যাস এইটুকুতে সব কাজ হয়ে যাবে। এগুলো আমি একটু এক্সেসিভ দেখালাম, তোমরা ঘরে ট্রাই করো এবং আমাকে জানিও। আর হাইলাইটারের জন্য তোমরা ইনভেস্ট করতে পারো, নাও পারো, সরাসরি মধ্যে চলে আস না 165 সামথিং, আমার মনে আসছে না এখন, অনেকদিন আগে কিনেছিলাম তো। আমি জাস্ট উপরে করবো, বেশি ড্র করবো না, যেহেতু দিনের বেলায় আমার খুব একটা পছন্দ না। তোমার যদি আইলাইনার টিউটোরিয়াল চাও আমাকে কমেন্টে জানাও। প্রচুর গরম, তুমি দেখো, কিন্তু ঘাম দেওয়ার পরও মেকআপটা যাচ্ছে না, বাইরে গেলেও যাবে না। ক্রিমটা খুবই ভালো, আমি ডেলি বেসিসে তো ইউজ করি, আমার খুব স্যুট করে। আর ল্যাকমি প্রোডাক্ট মোটামুটি ভালো। ডিউটির চক্করে আমি কোনো কাজ করতে পারি না, অ্যান্ড মেকআপ টেকআপ প্র্যাকটিসও করা হয় না, তো এখন লাইনার অতটা ইউজ করি না, তো এই জন্য প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম মানে একটু সময় লাগছে আর কি। যখন কলেজে পড়তাম তখন সবাই আমাকে বলতো আইলাইনারটা একটু টেনে দে না, তুই কত সুন্দর করিস, বাট করি এখনও সুন্দর, কিন্তু হাতটা একটু শেক করছে। চলো আমি ভালোভাবে একটু করে আসি আইলাইনারটা, দেন আসছি। মোটামুটি আইলাইনারটা লাগানো হয়ে গেছে। এরপর তোমরা চাইলে মাস্কারা ইউজ করতে পারো, খুবই কম দামে পাওয়া যায়, বাট আমি মাস্কারা ইউজ করছি না, আইলাইনারটাই অ্যাজ এ মাস্কারা ইউজ করে নিচ্ছি। খুবই কম প্রোডাক্টের মধ্যে দেখাচ্ছি তো ওই জন্য। পুজো যেহেতু
চলে এসছে, যাদের কাছে নেই এখনই এতগুলো জিনিস কেনার সম্ভব নয়। তো জাস্ট আমি বলবো ক্রিম, পাউডার, একটা আইলাইনার অ্যান্ড একটা লিপস্টিক, ল্যাকমির সবগুলো ইউজ করতে পারো। ব্যাস, দ্যাটস অল। একটু শেড করে নেবো। এই গরমে কিন্তু কাজল শেড করা মাস্ট। তোমাদের কাছে আইশ্যাডো যদি থাকে খুবই ভালো জিনিস, যদি না থাকে আইলাইনার দিয়ে নিচে ড্র করে নাও কাজলের ওপর। নিচটা কাজল লাগিয়েছো, এই নিচটাতে জাস্ট শুরু করে একটু ড্র করে নাও, দেখবে তোমার কাজল অ্যাজ ইট ইজ থাকবে। চলো আমি রেডি হয়ে পর আসছি। আউটফিট পরে চলে এসেছি অ্যান্ড দেখতে পাচ্ছ ফুলি রেডি। আমি তৎক্ষণাৎ আসিনি, 2-2.5 ঘন্টা বাদ আসলাম। ইনস্টাগ্রামের জন্য এক দুটো রিলস করলাম অ্যান্ড টুকটাক শর্ট ভিডিও করলাম। তারপর ঘেমে জমে বাস পাখা চালিয়ে এইমাত্র বসলাম। দেখতে পাচ্ছ এখনও মেকআপ আমার অ্যাজ ইট ইজ আছে। ঘরের মধ্যেও গরম কিন্তু কম ছিল না, যেহেতু বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ দিচ্ছে, তো খুবই বাজে একটা প্যাচপ্যাচে গরম। আর আমার এমনিতে ঘাম দেয়, খুব বেশি না দিলেও ঘাম দেয়, কিন্তু বাইরেও আই থিঙ্ক কিছু হবে না, ঠিকঠাকই থাকবে। কেননা অষ্টমীর সকালের জন্য তো মেকআপটা, খুব বেশিক্ষণ বাইরে থাকার ব্যাপারও না। বাট এই ক্রিমটাতে এমনিতেই ঘাম দিলে যায় না, খুবই ভালো। দেখতেই পাচ্ছ মেকআপটা আমার রোদেও নেই এখন সেরকম, আর ফিল্টারও আমি ইউজ করিনি কোনো। দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। চলো লাইটটা আমি অন করি, তাহলে বুঝতে পারবে ঠিকঠাক করে। চলো একটু ক্লোজ আমি দেখিয়ে দিই। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা আমি আবার অফ করে দিলাম। এই মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। অষ্টমীর জন্য একদমই লুকটা পারফেক্ট। তোমরা চাইলে সালোয়ার কামিজের সাথে বা ইয়েলো কুর্তির সাথে কিংবা শাড়ির সাথেও এই মেকআপটা করতে পারো, খুবই সুন্দর লাগবে। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেল জানো না, ইনস্টাগ্রামে সিরিজ বিউটি টিপস অ্যান্ড ব্লগ বলে আমার চ্যানেল আছে, ওখানে আমি শর্টস ভিডিও আপলোড করে থাকি, তো একবার আজকে চেক করে না।